শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আমরা তো ভালোই আছি। তো আজকে ভাবলাম একটা ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। যেহেতু মা আজকে নিরামিষ খাবে, তো একাদশীর আগের দিন মা আর কি নিরামিষ খায়। তার জন্য যেদিন মা নিরামিষ খায় সেদিন আমি ডিমটাই বেশি করি, কারণ মা যেহেতু ডিম খায় না, নালে অন্যদিন তো মাছটাই বেশি হয়, আর নিরামিষ দিনে তো আর ডিম খাওয়া যাবে না। তো যাই হোক, ওখানে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে আগেই কিন্তু আমি আলু কেটে ভেজে নিয়েছি, আর লাল লাল করে ভেজেছি, আর ভাজার মধ্যে আমি সেদ্ধও করে নিয়েছি। ভাজার মধ্যে না আলুটা সেদ্ধ করে নিলে পরে ঝুলে দিলে সে আলুটা না খেতে বেশ ভালোই লাগে, এর জন্য। তো তারপরে আমি এখানে অল্প করে রসুন, আদা, আর অল্প করে পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কালারের জন্য পরে একটু কাশ্মীরি লঙ্কা পাউডার দেবো। এখনকার কাঁচা লঙ্কাগুলোর একটুও ঝাল নেই, আর কালারটা যেন কালো কালো। তরকারিতে দিলে তরকারির কালারটাই যেন পাল্টে যায়, কিন্তু সবসময় কিন্তু শুকনো লঙ্কা অত বেশি খাওয়া ভালো না। তো তারপরে আমার এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলো একটু কেটে কেটে নিচ্ছি, নাহলে তেলে দিলে না ফাটে। আমার তো একবার হয়েছিল কেটে, এরকম দিইনি দেখে। তো তারপরে কেটে নিয়ে এবার আমি সেই কড়াইতে আলু ভাজার আর কি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে লবণ আর হলুদ। আগেও ডিমে লবণ হলুদ মাখিয়েও তোমরা ভাজতে পারো, আবার এরকমভাবেও ভাজতে পারো। দেখো, এরকম তেলের মধ্যে দিলে না ডিমগুলো দেওয়ার সাথে সাথে ডিমটা এবার উল্টে নিলে খুব সুন্দর কালারও হয়ে যায়, আর আগের থেকে আর কি মেখে রাখতে হয় না লবণ আর হলুদ। তো এখানে ডিমটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমরা 5 জন, 5টা ডিম। আর ওই একটা ডিম যে দেখলে ওটা প্যাকেটের মধ্যেই না ফেটে গেছিলো, তা ওটা ভাবছি অমলেট করে একদম ছোট্টো ছোট্টো করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হয়, ডিমটা সে খেয়ে নিলেও তরকারিটা যখন থাকে তার স্বাদটাও আবার একটু আলাদা লাগবে, রাতে রুটি দিয়ে বেশ ভালোই লাগবে। তো ডিমটা এখানে আমি নামিয়ে নিয়েছি। সেই তেলে তারপরে দিয়ে দিলাম ফোড়ন, জিরে, গোটা জিরে, গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা। তারপরে একটুখানি পেঁয়াজ তো মিক্সচারে দিয়েছি, আর একটুখানি রেখে দিয়েছি, এটা আমি তেলে দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে যে মশলাটা করে রেখেছিলাম, দেখো মশলাটা দেখে মনে হচ্ছে কি ধনিয়া পাতা আমি মিক্সচার করে রেখেছি। এরকমই এখন লঙ্কাগুলো, লাল লাল লঙ্কা তো একটাও ঘরে ছিল না, তো যে কটা ছিল সেরকমই দিয়ে দিলাম, আর কি করব। তো তারপরে দিয়ে দিলাম স্বাদের জন্য চিনি, লবণ আর পরিমাণ মতো হলুদ। আর ওই যে বললাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা পাউডার ব্যবহার করব, কারণ একদিন সেদিনকে চিকেন হয়েছিল, তো তখন আনা হয়েছিল, তাই এখনও একটুখানি রয়েছে। কারণ লঙ্কার যে কালার, এটা দিলে যদি একটু তরকারির কালারটা সুন্দর হয়, তার জন্য। তো এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, একটা কথা বা রিকোয়েস্ট বলতে পারো, যে যেখান থেকেই কাছে দূরে আমার রেসিপিটা দেখো না কেন, অবশ্যই আমার পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে দেখো। কেউ লাইকও করো না, দয়া করে তোমরা অন্তত দেখার আগে লাইক করো। আমি কিন্তু সবার ভিডিওই দেখলে লাইক কমেন্ট সব করি, আর ফুল ওয়াচ করেই ভিডিওগুলো দেখার চেষ্টা করি না। ইউটিউব তো আমাদের একটা সুযোগ দিয়েছে না, যার যার রান্না একটু সে যাই হোক, যেরকমই সুযোগ দিক, তো তোমরা দয়া করে একটু পাশে থেকো। তো এটাই আর কি অন্তত অনুরোধ তোমাদের কাছে। তো তারপরে দেখো আমার ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে, আর ঝোলটা আলুগুলো সেদ্ধ হয়েছে, একটু ভেঙে দিচ্ছি। আর নামালে পরে ঠান্ডা হলে না আরও গাঢ় গাঢ় হয়ে যাবে, তার জন্য আমি এখনই নামিয়ে নেব। তো গরম মশলা তো আগে দিয়েছি, তারপরে 2টো এলাচ দিলেও দিতে পারো, না দিলেও নিতে পারো। আমার ঘরে গরম মশলার গুঁড়িটা ছিল না দেখে আমি আর ব্যবহার করলাম না। তো যাই হোক, আমার ডিমের কারি একদম রেডি আলু দিয়ে। তো যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর পাশে থাকা বেল বাটন দিয়ে অবশ্যই প্রেস করে দিও। তোমরা এইভাবে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তারপরে এই যে আরেকটা ডিউটি আছে, গ্যাস ট্যাস পরিষ্কার করবো, বাসন তো অর্ধেক ধোয়া কমপ্লিট। তো সবাই ভালো থেকো, টাটা।